কুম্ভ রাশির জাতক জাতিকাদের নমস্কার। ৩৩ কোটি দেবী দেবতার আশীর্বাদ বর্ষিত হতে চলেছে এবার আপনার জীবনে। এমন কিছু ঘটতে চলেছে যা আপনি কখনো কল্পনাও করেননি। আগামী ৭ দিনের মধ্যে আপনার জীবনে ৭টি বড় ঘটনা ঘটবে। শুনে আপনার মাথাও ঘুরে যাবে। তাই একেবারে চুপচাপ এক কোণে বসে আজকের এই ভিডিওটি দেখুন। কারণ বন্ধুরা, শনিদেব রাহুর সঙ্গে মিলে আপনার জীবনকে সর্বথেকেও সুন্দর করে তুলতে চলেছেন। এখন আপনি সেই জিনিসটি পাবেন যার জন্য আপনি অপেক্ষা করছিলেন। আপনার শত্রুরা এখন আপনার পদলেহন করবে। সারা বিশ্ব আপনার গোলামি করবে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ বন্ধুরা, ধৈর্যের বাঁধ এখন ভেঙে গেছে। হ্যাঁ, আপনি অনেক দুঃখ সহ্য করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন। প্রতিটি জিনিসের জন্য আপনি বন্ধুরা অনেক কষ্ট পেয়েছেন। আর এখন আপনার ধৈর্যের বাঁধও ভেঙে গেছে। আর বন্ধুরা, ঈশ্বরও আপনার দুঃখ ও কষ্ট দেখে চমকে উঠেছেন। এবং এখন আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা, কারণ ৩৩ কোটি দেবী দেবতা গোপন বার্তা পাঠিয়েছেন। এই আগামী ৭ দিন আপনার জীবনে একটি নতুন সূর্য উদিত করবে। আপনি ভাবতেন যে আমার জীবন শেষ হয়ে গেছে, আমার জীবনে আর সুখ আসবে না। সব দিক থেকে আপনি দুঃখ পাচ্ছিলেন, সব দিক থেকে আপনি শুধু কষ্টেই পাচ্ছিলেন। চারদিক থেকে দরজা বন্ধ হয়ে গিয়েছিল এবং বাইরে বেরোনোর কোন রাস্তাই ছিল না। কিন্তু বন্ধুরা, আশার এক ঝলক আলো বাকি ছিল এবং সেই আশার আলো এখন আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। এখন আপনার শত্রুদেরও শেষ বিদায় হবে। আপনার জীবন থেকে দুঃখেরও শেষ বিদায় হবে। আগামী এই ৭ দিনে আপনি অনেক বড় সুখ পেতে চলেছেন এবং এমন সুখ আপনি গত ৭ জন্মেও দেখেননি। কিন্তু বন্ধুরা, সাবধান হয়ে যান। এখানে শুক্র এবং মঙ্গল আপনার জন্য সমস্যা তৈরি করছে। বন্ধুরা, হ্যাঁ, এমন পরিস্থিতিতে আপনাকে শুক্র এবং মঙ্গল থেকে সাবধানে থাকতে হবে। অন্যথায় আপনার জীবনে সুখ আসার পরিবর্তে আরও দুঃখ এবং কষ্ট বাড়তে পারে। তাহলে কি করতে হবে? আগামী ৭ দিনে আমি আপনাকে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি। বন্ধুরা, আপনার জীবনে এমন একজন মানুষ আছে আপনার জন্য সবচেয়ে বড় আপদ। যদি আপনি সেই মানুষটির সাথে সম্পর্ক না ভাঙেন, তাহলে বন্ধুরা, আপনার জীবনের সমস্যাগুলি কখনো দূর হবে না। আপনার জীবনে এমন একজন মানুষ আছে যে আপনার জন্য অশুভ। যদি সে আপনার কাছে থাকে তাহলে আপনার জীবনে দুঃখ থাকবে, আপনার জীবনে কষ্ট থাকবে। আপনার প্রতিটি কাজ বন্ধুরা সম্পূর্ণ হবে না। আপনি আপনার জীবনে কখনো উন্নতি করতে পারবেন না, কারণ সেই ব্যক্তি আপনার উন্নতিতে বাধা দেয়। আপনার যে ভাগ্য, আপনার যে অদৃষ্ট, সেই ব্যক্তির কারণেই রুষ্ট। আপনার বাড়ির লক্ষ্মী সেই ব্যক্তির কারণেই আপনার বাড়িতে আসেন না। বন্ধুরা, সেই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করা খুব জরুরি। কে সেই ব্যক্তি? আজ এই ভিডিওতে আমি সমস্ত তথ্য দেব। কারণ বন্ধুরা, এবার সীমা অতিক্রম হয়ে গেছে। আর কতদিন আপনি আপনার জীবনে এত কষ্ট সহ্য করবেন? আর কতদিনের শেষ হবে, কিন্তু চিন্তার কোন কারণ নেই। আজ এই ভিডিওতে আমি সমস্ত তথ্য বলবো। কি করতে হবে আর কি না করতে হবে, সমস্ত তথ্য দেব। কিন্তু তার আগে ভিডিওটি লাইক করে দিন এবং নিচে কমেন্ট বক্সে ভক্তি মনে জয় শনিদেবের জয়, জয় বজরংবলী অবশ্যই লিখুন। দেখুন বন্ধুরা, মানুষের তৎকুই ছল, কপটতা এবং পাপ করা উচিত। যতটুকু ভোগ করার শক্তি আছে, কারণ কর্ম কাউকে ছাড়ে না। আজ আমরা কারো সাথে ভালো করলে তা দ্বিগুণ হয়ে আমাদের কাছেই ফিরে আসবে। অর্থাৎ যদি আমরা কারো ভালো করি তাহলে তার দ্বিগুণ ৩ গুণ আমরা পাব। আর যদি আমরা কারো খারাপ করি তাহলে তার ১০০০ গুণ আমাদের কাছে ফিরে আসবে এবং আমাদেরও খারাপ হবে। বন্ধুরা, তাই খুব মনোযোগ দিয়ে নিজের জীবন কাটান। কাউকে কষ্ট দেবেন না, কাউকে যন্ত্রণা দেবেন না। দেখুন বন্ধুরা, যে জিনিসটি আপনার চিন্তার কারণ হয়, দেখুন আপনি খুব চিন্তিত থাকেন, প্রতিটি বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করেন, প্রতিটি বিষয় নিয়ে খুব বেশি ভাবেন, খুব চিন্তিত হয়ে পড়েন, এখন ছোট ছোট বিষয়ও। কিন্তু মনে রাখবেন, যে জিনিসটি আপনার চিন্তার কারণ হয় তাকে এই বিশ্বাসে ছেড়ে দিন যে এটিও চলে যাবে। এক সময় পর এটিও চলে যাবে।
যা কিছু আপনার আনন্দ কেড়ে নেয়, হ্যাঁ, যে কথাটি আপনার আনন্দ কেড়ে নেয় সেই কথাটিকে উপেক্ষা করতে শিখতে হবে। সব সময় বিশ্বাস রাখুন যে আপনি প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবেন এবং আপনি আপনার বিজয় নিশ্চিত করতে পারবেন। কারণ বন্ধুরা, সমস্যাগুলি খুবই ছোট, কিন্তু আপনার জীবনে যে সুখগুলি আছে সেগুলি অনেক বড়। তাই মানুষ সেই ছোট ছোট সমস্যাগুলির পিছনে নিজের বড় বড় সুখগুলিকে ত্যাগ করে দেয়, কিন্তু এমনটি করা উচিত নয়। এই ছোট ছোট সমস্যাগুলিকে আপনি আপনার সুখের উপর কর্তৃত্ব করতে দেবেন না। দেখুন, আপনার মনে হয় যে জীবন অনেক বড়, কিন্তু জীবন বড় নয়। জীবন খুবই ছোট, সময় খুব দ্রুত চলে যায়। বন্ধুরা, তাই জীবনে আপনার যা কিছু আছে, সম্পর্ক, আনন্দ, সেগুলিকে ভালোভাবে উপভোগ করুন। আগামী এই 7 দিনে আপনাকে ভুল করেও আপনার যানবাহন বা আপনার কোনো মূল্যবান জিনিস কাউকে দিতে নেই। সে আপনার আপন ভাই হলেও না। আপনার মূল্যবান জিনিস কাউকে দেবেন না। কাউকে বিশ্বাস করবেন না। আপনার প্রতিবেশী যদি আপনার কাছে আসে এবং বলে যে আমাকে আপনার গাড়িটা দিন, আমাকে আপনার যানবাহনটা দিন, আমার একটু কাজ আছে, কিন্তু আপনি না করে দেবেন। হ্যাঁ, কারণ এই সময় আপনার উপর রাহু এবং শনি মেহেরবান, কিন্তু মঙ্গল আপনার উপর রুষ্ট। মঙ্গল ভারী। বন্ধুরা, মঙ্গলের যুগ তৈরি হয়েছে, যার ফলে বন্ধুরা আপনার উপর বড় বিপদ আসতে পারে। আপনি কিছু করবেন না, কিন্তু তবুও বিপদ আপনার উপর আস্তানা গাড়তে পারে। আপনি কাউকে আপনার মূল্যবান জিনিস দেবেন এবং সেই ব্যক্তি আপনার মূল্যবান জিনিস নষ্ট করতে পারে বা তার সাথেও কিছু ভুল হতে পারে। তাহলে বন্ধুরা, এমন কাজ করবেন না আগামী এই 7 দিনে, যাতে আপনার শান্তি বিঘ্নিত হয়। না কাউকে আপনার গাড়ি দিতে হবে, না কোনো মূল্যবান জিনিস, এই বিষয়টি মনে রাখবেন। আর পরবর্তী বিষয়টি হল বন্ধুরা, আপনাকে আপনার জিনিসপত্রের নিজের যত্ন নিতে হবে। আপনার যে কোনো মূল্যবান জিনিস আছে তার যত্ন আপনাকে নিজেই নিতে হবে। আপনার গয়না, আপনার অলংকার, সম্পত্তির কাগজপত্র, বাড়ির কোন গুরুত্বপূর্ণ জিনিস কারো ভরসায় ছেড়ে দেবেন না। আপনার জিনিসের যত্ন আপনাকে নিজেকেই নিতে হবে। কারণ যখনই মঙ্গল ভারী হয়েছে, মঙ্গলের জ্যুতি হয়েছে, বন্ধুরা, মূল্যবান জিনিস আপনার থেকে দূরে চলে গেছে। পাশে কোন জিনিস হোক বা কোনো সম্পর্কই হোক। তাই এমন পরিস্থিতিতে আপনাকে আপনার সম্পর্কগুলিও সাবধানে রাখতে হবে। দেখুন, এটা জরুরি নয় যে প্রতিটি ব্যক্তি আপনার শত্রু হবে। প্রতিটি ব্যক্তি আপনার সুবিধা নেবে না। বন্ধুরা, কিছু সম্পর্ক নিঃস্বার্থভাবেও পালন করা হয়। আপনার আশেপাশেও কিছু এমন সম্পর্ক থাকবে যারা আপনার জন্য সবসময় প্রস্তুত থাকে, আপনার পাশে দাঁড়ায়। আপনার কাছে টাকা, ধন সম্পদ থাকুক বা না থাকুক তাদের কিছু যায় আসে না। তারা সব সময় আপনার পাশে থাকে। তা সে আপনার স্বামী হোক, আপনার স্ত্রী হোক, বা আপনার বাবা মা হোক, বা আপনার সন্তান হোক, বা আপনার ভাই হোক, বা আপনার বোন হোক, বন্ধুরা, বা আপনার বন্ধু হোক। তো এমন মানুষদের আপনাকে রক্ষা করে রাখতে হবে। না হলে এই 7 দিনে মঙ্গলের জ্যুতি হয়েছে, আপনার এবং তাদের মধ্যে ঝগড়া হতে পারে। আপনি এমন কিছু করতে পারেন যাতে আপনার সম্পর্ক ভেঙে যেতে পারে। আপনার সম্পর্ক চিরকালের জন্য ভেঙে যাবে। আপনি এমন কিছু কথা বলতে পারেন বা এমন কিছু আচরণ করতে পারেন যাতে তাদের মন ভেঙে যেতে পারে। তো বন্ধুরা, মুখ থেকে বের হওয়া শব্দগুলি খুবই গভীর এবং বিপজ্জনক হয়। তাই এই 7 দিনে আপনার সম্পর্কগুলিকে সাবধানে রাখুন। আপনার মূল্যবান জিনিসগুলির যত্ন নিজেও নিন। না হলে বন্ধুরা, পরে আপনাকে আফসোস করতে হতে পারে। পাগল হবেন না। আর এই কথাটি মনে রাখবেন। আমি আপনাদের হাত জোট করে অনুরোধ করছি যে ভিডিওটি এখনই ছেড়ে যাবেন না এবং পুরোটা দেখুন। কারণ যদি আজ আপনার জীবন না পাল্টে যায় তাহলে আমাকে বলবেন। বন্ধুরা, আপনার বাড়ির দরজায় মা লক্ষ্মী সবসময় দাঁড়িয়ে থাকেন এবং এই অপেক্ষায় থাকেন যে কখন এই বাড়ির মালিক, কখন আমার সন্তান আসবে এবং আমাকে এই বাড়ির ভিতরে নিয়ে যাবে। কিন্তু আপনার বাড়িতে এত অশুদ্ধি পড়ে আছে, আপনার বাড়িতে এত নেতিবাচকতা যে সেই মা লক্ষ্মী আপনার বাড়িতে আসতেই পারছেন না। সবসময় আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকেন এবং ফিরে চলে যান, কিন্তু আপনার বাড়িতে প্রবেশই করতে পারেন না। কারণ আপনার বাড়িতেই এত ভুলভাল জিনিস আছে।
আপনিও বন্ধুরা খুব অগোছালো, যার কারণে মা লক্ষ্মী এবং অন্যান্য দেবী দেবতারা আপনার বাড়িতে আসতে পারেন না। তাহলে কি করতে হবে? আপনাকে আপনার বাড়িতে প্রথমে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। দেখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা তো সাধারণত সবাই রাখে, কিন্তু কিছু জিনিসের খেয়াল রাখে না। আপনার বাড়িতে বেশিদিন নোংরা কাপড় রাখবেন না, অর্থাৎ না ধোয়া কাপড় বাড়িতে রাখবেন না। বাড়ির বাথরুম ভালোভাবে পরিষ্কার করুন। বাড়িতে প্রতিদিন ঝাড়ু দিন। বাড়ির কোণে মাকসার জাল তৈরি হতে দেবেন না। বাড়ির কোণগুলিও ভালোভাবে পরিষ্কার করুন। বাড়ির ছাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে আপনার বাড়ির ছাদও ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। অনেক মানুষের অভ্যাস থাকে যে বাড়ির ছাদে আবর্জনা রেখে দেয়, কিন্তু এমনটি করবেন না। বন্ধুরা, যে দেবী শক্তি উপরে থেকে দেখেন এবং যখন আপনার ছাদে আবর্জনা থাকে তখন তিনি আপনার বাড়িতে আসেন না। আর আপনার বাড়ির যে মূল প্রবেশপথ, অর্থাৎ যেদিক থেকে আপনি আপনার বাড়িতে প্রবেশ করেন, বাড়ির মূল দরজা, সেখানেও নোংরা থাকা উচিত নয়। যতটা সম্ভব বাড়ির মূল দরজা পরিষ্কার রাখুন। আপনার বাড়ির প্রবেশপথ, অর্থাৎ বন্ধুরা যেদিক থেকে আপনি বাড়িতে যান, সেই দিকটি ভালোভাবে বজায় রাখা উচিত। তাই এতটুকু মনে রাখবেন, বাড়িতে প্রতিদিন গঙ্গাজলের ছিটা দিন, ধূপকাঠি জ্বালান, ধ্যান করুন। বাড়িতে ইতিবাচক পরিবেশ থাকা উচিত, তবেই আপনার বাড়িতে মা লক্ষ্মী আসবেন। অন্যথায় আপনার বাড়ির মা লক্ষ্মী আপনার বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকবেন। আপনার কুলদেবী, আপনার কুলদেবতা, আপনার পূর্বপুরুষরা আপনার বাড়িতে থাকবেন না। আপনার বাড়ি সবসময় ছেড়েই থাকবেন তারা। আপনার যে কোনো পরিকল্পনা সম্পূর্ণ করতে হলে আপনার জীবনসঙ্গীর সাথে পরামর্শ করুন, পরিবারের সাথে পরামর্শ করুন, তারপরেই কোনো কাজ করুন। আর হ্যাঁ, আপনার প্রেম সম্পর্ক ভালো থাকবে। বিবাহিত জীবনেও ভালো সময় কাটবে। যদি কেউ বিয়ের কথা ভাবছেন, তাহলে বন্ধুরা আপনার বিয়েও ঠিক হতে পারে। যারা জীবনসঙ্গীর সন্ধানে আছেন, তাদের এই সন্ধান এবার পূর্ণ হতে চলেছে। আপনি আপনার মনোমত জীবনসঙ্গীও পেতে পারেন। সুষম দৈনন্দিন জীবনযাপন রাখলে বেশ ভালো থাকবে। আপনার স্বাস্থ্য ঠিক থাকবে, কিন্তু আপনার চিন্তাভাবনা ভালো রাখুন। দুশ্চিন্তা থেকে কিছুটা দূরত্ব বজায় রাখুন এবং এমন জিনিসগুলিতে মন দিন যা আপনাকে আনন্দ দেয়। এই কথাটি মনে রাখবেন। প্রিয় ভক্তবৃন্দ, এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে। বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল। আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না। এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন। মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।